মসজিদে প্রবেশ করলেন আর একামত শুরু হয়ে গেল, তখন আপনি সুন্নাত পড়বেন? তখন আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন? জি না। স্পষ্ট হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন একামত দেওয়া হয়ে যাবে তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। ফরজ নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ আপনি শুরু করবেন না। মসজিদে প্রবেশ করছেন, দেখছেন যে একামত শুরু হয়ে গেল, তাহলে আপনি আর কোনো নামাজ শুরু করবেন না। আপনার অন্য নামাজ শুরু করা যাবে না, সেটা তাহিয়াতুল মসজিদ হোক, সেটা সুনানুর রাবাতিব হোক, বা অন্য কোনো নফল সুন্নাত হোক, আপনি শুরু করবেন না। এটা নিষেধ। ফরজ নামাজের গুরুত্ব আগে, ফরজ নামাজটা আগে আপনি পড়বেন, তারপরে সুনানুর রাবাতিব যদি পূর্বে আপনি না পড়েছেন তাহলে আপনি পড়বেন। বুঝে এলো? কিন্তু যদি এরকম হয় যে আপনি সুন্নাত পড়ছিলেন, সেটা তাহিয়াতুল মসজিদ হোক বা সুনানুর রাবাতিব 2 রাকাত আপনি পড়ছিলেন, পড়তে পড়তে একামত দিয়ে দিল, তখন আপনি কি করবেন? আপনি সুন্নাত পড়ছেন আর এমতো অবস্থায় একামত দিয়ে দিল, তখন আপনি কি করবেন? এ সম্পর্কে শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেটা সবথেকে রাজেহ এবং শক্ত মত, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে আপনার 2 রাকাত সুন্নতের মধ্যে 1 রাকাত পড়া হয়ে গেছে এবং দ্বিতীয় রাকাত শুরু করেছেন নাকি, তখন আপনি দ্বিতীয় রাকাতটি হালকা করে শেষ করে ফেলবেন। তাড়াতাড়ির মধ্যে সংক্ষিপ্তে যেগুলো দোয়া পড়ার প্রয়োজন সেগুলো তাড়াতাড়ির মধ্যে শেষ করে ফেলবেন, কারণ একামত দিতে দিতে আপনার সুন্নতের কিছুটা পড়া হয়ে যাবে। সাথে সাথে ইমাম সাহেব যখন সবাইকে দাঁড়ানোর জন্য বলবে, তারপরে আপনার কাতার সোজা করতে বলবে, প্রথম কাতার যদি পূর্ণ না হয় তাহলে পূর্ণ করতে বলবে, তা করতে আপনার সুন্নতটা আদায় করা হয়ে যাবে হালকা করে পড়লে। কিন্তু যদি দেখেন যে আপনি এখন এই সুন্নত শুরু করলেন, 2 রাকাত সুন্নত আপনি এই শুরু করলেন, প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়লেন, কিয়ামে আছেন বা এই রুকুতে আছেন, তখন দেখছেন যে একামত দেওয়া শুরু হয়ে গেল, তখন আপনি কি করবেন? তখন নামাজ ছেড়ে দেবেন। ওই অবস্থাতে নামাজ ছেড়ে দেবেন। তখন এই যে ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন ফরজ নামাজ আগে পড়তে হবে, সুন্নাতটা বাদ দিয়ে দিতে হবে, কারণ সুন্নাতটা আপনি আর শেষ করতে পারবেন না। সুন্নাত শেষ করতে না করতে হয়তো এদিকে আপনার রাকাত ছুটে যেতে পারে, ফলে আপনি তখন ছেড়ে দেবেন নামাজ। তো 1 রাকাত যদি সম্পূর্ণ না হয়, প্রথম রাকাতে আছেন, এই কিছুটা অংশ শুরু করেছেন, তাহলে সেই সুন্নাত ছেড়ে দিয়ে আপনি ফরজে শামিল হয়ে যাবেন। কিন্তু যদি দেখেন যে আপনার দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাত শেষ হয়ে গেছে, আপনি দ্বিতীয় রাকাতে আছেন, দ্বিতীয় রাকাতে হয়তো কিছুটা অংশ পড়েছেন বা এই দ্বিতীয় রাকাত শুরু করলেন, বা দ্বিতীয় রাকাতে একদম শেষ তাশাহুদে বসে আছেন, তখন আপনি হালকা করে নামাজটি শেষ করে তারপর আপনি জামাতে শামিল হবেন।